আপনারা জানেন যে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের প্রায় 2000-এর অধিক ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানে খুনি হাসিনার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছেন। এবং 5 আগস্ট ছাত্র জনতার সে গণ অভ্যুত্থানে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা যেটি লক্ষ্য করছি, বাংলাদেশের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম এখনো পর্যন্ত খুনি হাসিনা যে দেশ থেকে পালিয়ে গিয়েছে, সে পালিয়ে যাওয়া শব্দটি এখনো তারা সংবাদ মাধ্যমে পরিবেশন করতে তারা ভয় পাচ্ছে অথবা লজ্জা পাচ্ছে। আমরা দেখছি গণমাধ্যমে অনেকাংশে প্রকাশিত হচ্ছে যে দেশ ছেড়ে তিনি পালিয়েছেন। আমরা মনে করছি খুনি হাসিনা 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে ছেড়ে চলে যাননি, বরং তিনি দেশ থেকে পালিয়েছেন। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান গ্রন্থের মোড়ক উন্মোচন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাজশাহী প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। বৃহস্পতিবার 28 নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়াউর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতার ও মহানায়ক জিয়াউর রহমান বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড এম রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ হাসানাত আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সহ অন্যান্য নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বৈরাচারী সরকার এটি কোনো বৈধ সরকার ছিল না। তারা বন্দুকের নল দেখিয়ে রাতের আধারে জনগণের ধোঁকা দিয়ে তারা ক্ষমতায় এসেছিল। ছাত্রদের দুর্বার আন্দোলনে স্বৈরাচারী সরকার পতন হয়েছে। আর আমরা এমন সরকার চাই না। বিশেষ অতিথি বলেন, 2024 সালের ছাত্রজনতার অভ্যুত্থানে বাংলাদেশের 2000-এরও অধিক ছাত্রজনতা খুনি হাসিনার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছেন। এই অভ্যুত্থানে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা লক্ষ্য করেছি খুনি হাসিনা পালিয়ে গেছে, এই কথাটা বলতে বাংলাদেশের কিছু গণমাধ্যম এখনও ভয় পাচ্ছে অথবা লজ্জা পাচ্ছে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে ছাত্র রাজনীতি করা যায় তার একটি রোডম্যাপ তৈরি করবে ছাত্রদল। প্রতিটি শিক্ষাঙ্গনে নো হার্ম প্রিন্সিপল পলিসি নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের বিভিন্ন সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 21 শতাব্দীর উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কিভাবে একটি অর্থবহ ও ইতিবাচক এবং কল্যাণমুখী ধারণায় অংশগ্রহণ করা যায় সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন। সে নিদর্শনের আলোকে আমাদের 38টি টিম প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ছাত্রদলের প্রত্যেকটি রাজনৈতিক সিদ্ধান্তে অংশীদারত্বের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের 2000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে আলাপ আলোচনার মাধ্যমে একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে সচেষ্ট রয়েছে। ছাত্র রাজনীতির রোডম্যাপ নিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে ছাত্র রাজনীতি করা যায় তার একটি রোডম্যাপ তৈরি করা হবে। জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি শিক্ষাঙ্গনে নো হার্ম প্রিন্সিপল পলিসি নির্ধারণ করেছে। অর্থাৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের একটি শিক্ষার্থীও যেন ছাত্রদলের রাজনীতির দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেই সিদ্ধান্ত নিয়েছে। আবরার হোসাইন, তেপান্তরের খবর ডেস্ক।